সকালটা তোমাদের শুরু করলাম আজকে বৃষ্টি ভেজা দিন দিয়ে। দেখো তো বন্ধুরা, ছাদটা আমার কিরম জলে পরিপূর্ণ আর মেঘে একদম আচ্ছন্ন হয়ে রয়েছে। গাছগুলোতে আর জল ঢালতে হবে না, না ছাদে জল ঢালতে হবে। বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, তারই মধ্যে জামাটা মেলে দিলাম। এই বর্ষাকালে বড়ই বিরক্তিকর ব্যাপার, বারবার জামা তোলো আর রাখো। তো যাই হোক, ছাদে মেলে দিলাম। এই ছাদে মেলে দেওয়ার পরে একবার না একবার তো রোদ উঠবেই একটু না একটু, তখন যদি হাওয়াতে একটু শুকিয়ে যায় এই আশাতে নাইটি দুটো মেলে দিলাম। আর বিশ্বাস করবে না, নাইটি মেলার পর কিন্তু বৃষ্টিটা কমে গেছিলো, কিন্তু তারপরেও কিন্তু অনেকবার বৃষ্টি হয়েছে, কিন্তু আমি আর তুলিনি নাইটি। আমি এসে রাতেই তুলেছিলাম, যেহেতু ভয়েস রেকর্ড দিচ্ছি। আর এই দেখো বৃষ্টি ভেজা, বৃষ্টির জলে আমি একটু আনন্দ উপভোগ করে নিচ্ছি। তো চলো, তোমাদের সঙ্গে সেই উপভোগটা করব বলেই আজকে এইরমভাবে নিজেকে তুলে ধরলাম। দেখো বন্ধুরা, বিছানায় চাদর পাততে হবে, এসে পাতবো। তার আগে অনলাইনে ফর্ম ফিল আপ করতে যাবো। এত জোর বৃষ্টি নেমেছে, যেতেই পারছি না, কি জ্বালা। দেখো জোরে বৃষ্টি পড়ছে। ঠিক আছে, এই কাজগুলো না করলে হবে না। একটা কাজ মানে কমপ্লিট হয়েছে, সেটা হচ্ছে আমার আধার কার্ডের ডিবিটি লিঙ্ক হয়ে গেছে, মানে ছিলই। আর মানে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ডিবিটি লিঙ্ক সব কী বলে একই বলছে। আমার মামার ছেলেকে দিয়ে আমি করিয়ে নিলাম, মানে দেখিয়ে নিলাম, ও বললো হয়ে গেছে। তাও যদি ওখানে জিজ্ঞাসা করে তাহলে ও স্ক্রিনশট মেরে রেখেছে, বললো তুমি এই ছবিটা দেখিয়ে দেবে, তাহলেই হবে। চিন্তা হচ্ছে ভোটার কার্ডটা তো আমার হারিয়ে গেছে, ওর বিএলওর থেকে যে স্লিপটা দিয়েছিল ভোটের সময়, সেই স্লিপটা দেখালে হবে কিনা। অনেকের হয়ে যাচ্ছে, অনেকের আবার অনেক জায়গায় আবার বদমাইশি করছে। যাই হোক, বৃষ্টিটা কমলে বেরিয়ে যাই, গিয়ে এগুলো কাজটা করে নিয়ে আসি, করে নিয়ে এসে তারপরে কথা বলছি। তো চলে এসেছিলাম সাইবার ক্যাফে। আর সাইবার ক্যাফে এসে দেখো এখানে আমি ডিবিটি লিঙ্ক, এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে এসে কত হ্যাপা, তারপরে না করে অবশেষে বাড়ি চলে এলাম। বন্ধুরা, বাড়ি এলাম। বাড়ি এসে তোমাদের কি বলবো, মানে কপালে যদি দুর্ভোগ থাকে তাহলে আর কিছু করার থাকে না। সমস্ত ডকুমেন্টস নিয়ে গেলাম, বললো অনলাইনে হয়ে যাবে। প্রথমের দিকে বলেছিল, আমি যখন বলেছিলাম ভোটার কার্ড বার করে দেবো, ওরাই নিজেরাই বলেছিল ভোটার কার্ড বার করে দেবো। আমি তখন বললাম যে এবারে কাগজে তো ছবি দেয়নি, তো ছবি থাকবে না। তো বললো না, ছবি না হলে ভোটার কার্ডের ছবি, মানে বিওলো যে স্লিপটা দিয়েছে সেই ছবি থাকতে হবে। ছবি তো এবারে দেয়নি, তো কী করে দেবো। তখন বলছে, সেদিন বললে হবে না, আবার আজকে বলছে ঠিক আছে আমরা বার করে দিতে পারি। বার করে দিয়ে সমস্ত কিছু ডকুমেন্টস জমা দেওয়ার পর তারপরে বলছে আপনার যে কাগজটা ভোটের স্লিপটা দিয়েছিল সেটাতে ভট্টাচার্যি লেখা, আর এখানে ভট্টাচার্যি লেখা। এই একটা ই আর এ, এখানে স্লিপে লেখা আছে ই, আর আমার সমস্ত ডকুমেন্টসে লেখা আছে এ। তো ওরা বললো তাহলে আমরা একটা ফর্ম ফিল আপ করে দিচ্ছি, তার জন্য 100 টাকা নেবো। তাহলে 100 টাকা নিক, তো কোনো ক্ষতি নেই। এই যে 100 টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করে দিল, বললো এটা পুরো বিওলো অফিসে চলে যাবে, ওখান থেকে আপনাকে ফোন করবে। কি যশব রোড না কি একটা রোড বললো, যেসব রোড না কি একটা বললো, ওখানে গিয়ে আপনাকে ডাকবেন। আর আমাদের এখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আছে, ওইখানে বসে, ওইখানে ডাকলে তখন গিয়ে আপনি ভোটার কার্ড করে নেবেন। এই ফর্মটা নিয়ে যাবেন, আর সমস্ত অরিজিনাল প্লাস জেরক্স এই কাগজগুলোকে নিয়ে
ওখানে যাবে। তারপরে আমাদের পাড়ায় অরুণদা আছে, অরুণদার কাছে এলাম, অরুণদাকে বললাম, অরুণদা বললো যে সামনের মাসে 1 তারিখ নাগাদ বসবে ভোটের কার্ড। যদি 10 তারিখের মধ্যে আমাকে না ডাকে অফিস থেকে, তাহলে অরুণদা বলেছে 1 তারিখের মানে আগস্টের 1 তারিখে বসবে। এই আগস্টের 1 তারিখে বসবে, তখন আমাকে এই সমস্ত যে ডকুমেন্টস নিয়ে গিয়ে ভোটার কার্ড তৈরি করতে হবে। বুঝেছো কত হ্যাপা, ভোটার কার্ডটা থাকলে আর একটা বানান ভুলের জন্য আমার এই হ্যাপা হলো না। যাই হোক, আর ফর্ম তো অন্নপূর্ণা ভাণ্ডারে জমা পড়েনি। দেখো, চেষ্টা তো করছি, আর এইসব জায়গা তো আমি চিনি না, জানিও না, আমার অত মাথায় ঘটে বুদ্ধিও নেই। আবার যদি যেসব রোডে না কোথায় পাঠায়, তাহলে আমাকে আবার লোক তেলাতে হবে, কাকে নিয়ে যাবে, ঠিক আছে, কে আমার সঙ্গে যাবে, এটা পরের কথা। আগে ওনারা ফোন করুন, যে মুহূর্তে ফোন করবে তার পরের দিন ইমিডিয়েট আমাকে লোক ঠিক করে যেতে হবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আর কি, আর পার্লার বেরিয়ে যাই, জামা কাপড় পরি, চেঞ্জ করি আর কি, করে বেরিয়ে যাই, ঠিক আছে। তো চলো, সাথে থেকো। পার্লারে গিয়ে আবার কথা হচ্ছে। ঘর এখন তো আর 1টা বাজতে চললো, ঘর দোর তো আর মুছতে পারবো, পুজো সেই বিকেলেই করবো, ঠিক আছে। চলো বেরিয়ে যাই। তো আজ চলে এসেছিলো মাতুর বন্ধুরা। সেই জন্য মাতু আজকে আমাকে বলেছিল, মাম্মাম তুমি আজকে খেয়ে আসবে না, আমরা তোমাকে বিরিয়ানি দেবো। তাই আমি ওকে বলে রেখেছিলাম, তাহলে তোদের বন্ধুবান্ধবের ভিডিওটা একটু আমাকে পাঠাস, আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দেবো। দেখো, আমি ওখানে উপস্থিত না থাকতে পারলেও ওরা আমাকে যেহেতু খাবার দেবে, সেই জন্য ওরা কোন বন্ধুবান্ধব এসে এখানে গল্প আড্ডা করছে, তাই ওদেরকে বললাম সবাই মিলে একটু হাই করে দে। আর আমি এখানে নিয়ে চলে এসেছিলাম, খাবারটা নিয়ে চলে এসেছিলাম। আর তারপরে খেয়ে দিয়ে তারপরে মাতু আমাকে আবার ডাকলো, আমি গিয়ে একটা পেপসি নিয়ে এলাম, পেপসিটাকে এনে খেলাম। আর খাওয়ার পর তারপরে চলে এসেছিলাম পার্লারে কাজ করার জন্য, ঠিক আছে। কারণ পার্লারে আর কোনো কাজ ছিল না, ঘরটা খুলে দেখি পুরো ধোঁয়ায় ধোঁয়া। কারণ ওইটুকু টাইম বেরিয়েছি দরজাটা বন্ধ করে, আর পুরো ধোঁয়া হয়ে গেছে, তাই দরজাটাকে খুলে দিলাম যাতে ধোঁয়াগুলো বেরিয়ে যায়। দরজাটা খুলে দিতে একটু ধোঁয়াটা গেল। চলো একটু গান চালাই, পাখা চালাই, এবার একটু বসি, লাইট হালকা করি, ঠিক আছে। তারপর আমার কাস্টমার চলে এসেছিলো, আর কাস্টমার আসতে কিন্তু আমার খুব ভালো কাস্টমার, জানো তো। যবে থেকে খুলেছি শুরু থেকে কিন্তু ও, একটা কথা বলতে পারি, খুব জেনুইন। যাই হোক, ওর কাজটা আমি একটু করে দিচ্ছি। ও রিটার্ন করতে এসছে, এই নিয়ে ও 2 মাসের মধ্যে এই নিয়ে 3বার এলো। আর ও অনেক প্রোডাক্ট আমার কাছে নেবে বলেছে, তাই বলেছে দিদি তুমি প্রোডাক্ট রেখো, আমি প্রোডাক্টও কিনবো। তাই যাই হোক, আমাকে বেশ কিছু প্রোডাক্টের অর্ডার দিয়েছে। সানস্ক্রিন, তারপরে বডি শ্যাম্পু, তারপরে ডে ক্রিম, নাইট ক্রিম, এসব অর্ডার দিয়ে গেছে। সেগুলো আমি ওকে বলেছি এনে দেবো। আর ও বলেছে যদি ভালো হয় তাহলে কিন্তু ও পরবর্তী সময়ে আমার কাছে নেবে। তো ওর কাজটা করি, তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।
আমি খুব খুশি আছি, কারণ আমার দেখো আগে থেকে মুখটা কত গ্লো করছে। আমি ওর জন্য এনার কাছেই আসি, ভালো রেজাল্ট পাই। তো বন্ধুরা, এই যে ট্যান রিমুভ করতে এসলো, আইব্রো আপারলি ফোরের চিন সব পড়ে গেল। আমি এতক্ষণের কাজ করলাম। কিছু জিনিস আমাকে নিয়ে যেতে হবে কালকে পিউ করবে, পিউকে করে দিতে হবে। আর যদি কাঠগোলা থেকে ফোন আসে, কাঠগোলা থেকে ফোন এলে কাঠগোলা যেতে হবে, ঠিক আছে? কালকে হয়তো আমি আর দুপুরের দিকে আসতে পারবো না। কালকে আসতে গেলে আমায় বিকেলে আসতে হবে, মানে পিউকে করে টোরে তারপরে আসবো। ঘড়িতে বাজে 8:45, যেহেতু আজকে দুপুরবেলা এসেছি, তো সেই কারণে আজকে 8টা বাজলেই বেরিয়ে যাব। কারণ আমার কাছে দেরি করে বিকেলে সন্ধ্যে দিয়ে আসি, তাই 9টার সময় বেরোই। আর যেহেতু আজকে এসে গেছি, গিয়ে সন্ধ্যে দিতে হবে, কেন 8:45 বাজে বেরিয়ে যাবো, ঠিক আছে? তো চলো দোকান বন্ধ করি, টাটা। কাল আবার বিকেলে আসবো, কারণ না কাল সব কাস্টমার আছে, সকালে আছে পিউ, বিকেলে যদি কাঠগোলা থেকে ফোন করা বা কাঠগোলা যেতে হবে, জানি না, এখনো শিওর নেই। যদি ফোন করলে তখন যাবো, আমি পিউকে করে চলে আসবো। দুটো বন্ধুরা এই গা ফা ধুয়ে জামা কাপড় কেচে ছাতে মেলে দিয়ে এলাম, মানে গ্রিলে, ছাতে না। আর এই ভাই জগন্নাথ দেবের প্রসাদ এনেছে। আমাদের এখানে 7 দিনই, এই 9 দিনই পুজো হয়, 9 দিনই ঠাকুরের জগন্নাথ যা যা ভালোবাসতো সব দেয়া হয়। তো এই দেখুন, এখনও বিছনার চাদর পাতা হয়নি, এবার বিছনার চাদর পাবো। তার আগে ভোগটা খেয়ে নিই ঠাকুরে, খেয়ে রাতের খাবার খাবো। খেয়ে সব ভিডিও এডিটিং আছে, অনেকগুলো ভিডিও এডিটিং আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব এক একটা করে দিতে হবে, ঠিক আছে? তো চলো খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর তোমাদের কাছে চাদরটা পাতবো, পেতে তারপর নিশ্চিন্ত হয়ে খেয়ে দিয়ে বসবো, ঠিক আছে? চলো।
করবো? আমার চোখ দেখছো তো, দেখো চোখটা দুটো দেখো, টানছে, এইগুলোই না টানে। আমি জানি না কোলেস্টেরলের ওষুধটাই কী আছে, এগুলো এত বেলা করে খাই, কিন্তু খাওয়ার কোনো কোনো বাদ থেকে এটা নেশাগ্রস্ত মতো হয়, বুঝেছো? 10 মিনিট হয়ে নিয়েছে, খেয়ে নিয়েছি, কষ্ট হচ্ছিল, এখনও অল্প বিস্তার হচ্ছে, এখনও হোমিওপ্যাথি ব্যথার ট্যাবলেট খাবো, তারপরে এডিটিং করবো, অনেকগুলো এডিটিং বাকি আছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমাদের ভিডিও তোমরা এই যে বন্ধুরা, কালকে ফুল দিয়ে গেল, কাল শনিবার তো, মঙ্গল শনি বৃহস্পতি 3 দিন ফুল দিয়ে পুজো হয় ঠাকুরের, তো ফুল দিয়ে গেল, তো এই জন্য ফুলটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। তোমরা জানো ভালো মতো আমার না মুখের এঁটো আর না সবরি, কোনোটাই আমি করি না, রাখি না। অনেকে যেমন মুখের এঁটো খাবারগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেয়, কিংবা সবরি টবরি রাখে, মানে না কিছু, আমার ওই সমস্ত নেই। আর আমি জানি এটা নেই না, আমি এর জন্য কাউকে কিছু বলছি না, কারণ এই কারণেই কথাটা বলার একটাই কারণ, অনেককে তো দেখি, অনেকে ভিডিও দেখি, তারা যে হাতে খাচ্ছে ওই হাতেই তোমার খাবার নিচ্ছে, মানে ডানাতে খাচ্ছে ডানাতেই খাবার নিচ্ছে, আবার মুখের এঁটো করে খাচ্ছে, হয়তো খাবারটা বাজলে অত তো একসঙ্গে খাবে না, আবার খাবারটা ঢুকিয়েও দিচ্ছে ফ্রিজে রাখছে। যাই হোক, সেটা তাদের ব্যাপার। আর এটা সত্যি কথা বলতে কি, এটা 90% লোকই হয়তো, এই 90% না হলেও 70% লোকই এই জিনিসটা করে, শুধু আমরাই ব্যতিক্রম, যে এত মানি, ওরাই ভালো আছে, ওদের পয়সা কড়িও বেশি আছে, ওরাই ভালো আছে, আমরা বেশি মানি, বেশি করি বলে আমাদের কাছে ভগবান বেশি দেখা দেয় না, ধরা দেয় না, আমাদের উন্নতি হয় না। ওরা বেশি, আমরা বেশি আচার বিচার করি মানি বলে, আর যারা বেশি মানে না তাদেরই ভগবান মানে সহায় থাকে, ঠিক আছে? চলো, মনের মানে ছোটোবেলা থেকে কি বলো তো, যে যেমন ইয়েতে বড় হয়েছে, আমরা যেমন এঁটো কাটা, সবরি, মুখের এঁটো, এগুলো আমাদের ছোটোবেলা থেকে মা দিদিমারা শিখিয়েছে, এটা দেখে দেখেই বড় হয়েছি, সেই জিনিসটা তো থাকবেই, বলো না? আর যাদের ছোটোবেলা থেকে এইসব মানামানি নেই, তারা মানবে না, তাদের জন্য কিছু করার নেই। এবার আমি যেমন তাদেরকে কিছু বলছি না, দেখো আমি আমার ঘরে এলে আমি নিশ্চয়ই বলবো যে এইটা রেখে হাতটা ধোও, বা এটা রেখে ওটা করো। অনেকে বিরক্ত হয় আমার ঘরে এলে, যদি আমি আমার কাউকে বলি না, বলে বাবা কি মানো তুমি, বিরক্ত হয়। হ্যাঁ, যদি জল খেতে বলে বোতলটা একটু জল খাবো, আমি বলে হাতটা ধুয়ে নাও, কারণ আমি জানি সে তার বাড়ি থেকে হয়তো খাবার দাবার এনেছে, হাত ধুইনি, কি বাইরে কিছু খেয়েছে, হাত ধুইনি, সেই কারণে বলি, তারা বিরক্ত হয়, ঠিক আছে? আমি হাতটা ধুতে বলি। কিন্তু লোকের বাড়িতে যখন আমি যাই, লোক দেখি মুখের এঁটো করে খাচ্ছে, খেয়ে ফ্রিজে রেখে দিচ্ছে, কিংবা এঁটো সবরি হাতে গায়ে হাত মুছে নিচ্ছে, নাইটির মধ্যে মুছছে, কিংবা ওই হাতটা নিয়ে মাথার মধ্যে হাত বোলাচ্ছে, আমি তাদের কেন বলতে যাবো? কেন বলো তো? ওটা তাদের ব্যাপার, তাদের বাড়ি, তাদের ঘর, তাদের দোষ, আমার ঘর তো না। আর আমি যখন মানি, আমি এত উপোস করি, মানি, এবার সেখানে আমি যখন নিজে এত মানি, আর বাইরের একটা দিন একটা লোক এসে একটু জল খাবে বা কিছু খাবে, সে যদি এইটুকুটা তাকে বলি, তাতে যদি তাতে রাগ হয়, তাহলে আমার কিছু করার নেই। তাদের রাগ হলেও আমার কিচ্ছু সত্যি করার নেই, কারণ আমি সারা বছর মানি, যে একটা দিন এসে সবে ওলট পালট করে দিয়ে চলে যাবে, আর তখন খাটুনিটা আমার হবে। ওই জন্য আমাদের তো এসব অভ্যস্ত নয় দেখে, ওই জন্য মানতেও পারি না, বুঝেছো?